গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দীর্ঘ অনেক 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 দিন পরে আমি আবার ব্লগটাকে নিয়ে এসেছি। আসলে আমাদের ঘরে কাজ ছিল পরপর। লাস্ট যখন ব্লগ দিয়েছিলাম, দোলনের বিয়ের ব্লগ মনে হয় লাস্ট দিয়েছিলাম। তারপরে মনে পড়ছে দোলনের বিয়ে, শম্পা মাসির জন্মদিন আর বেই মাসির জন্মদিন, এটাই লাস্ট দিয়েছিলাম। তারপর থেকে পরপর কাজ পড়েছে, মানে বাপ্পার পৈতে হলো, তারপর আমাদের ঘরে কাজ হয়েছিল, ঘরের মধ্যে মানে সে যাচ্ছে তাই অবস্থা, নিচের ঘর ওপরের ঘরে। ইভেন আমিও নেই, যে বাইরের ছিলাম, মানে যেহেতু ঘরে কাজ হচ্ছিল এই জন্য বাইরের ছিলাম। শম্পা মাসিদের বাড়ি, কখনো কখনো বেই মাসিদের বাড়ি, এরকম ভাবে। তো সেই জন্য আমি একদমই ব্লগ করিনি। ফাইনালি এবার সব ঠিক হয়েছে, এবার আমি ব্লগটা আবার শুরু করছি। অনেক দিন বাদে করছি, তাই একটা কেমন লাগছে, যে প্রচুর দিন পরে। চোখটা চুলকাচ্ছে। প্রচুর দিন পরে আবার ব্লগ শুরু করছি, কিন্তু না, ঠিক আছে, করতে তো হবে, মানে করবোই অবশ্যই। আমার মা আশা ছেড়ে দিয়েছিল, যেমন আমি আর ব্লগ টক করবো না, কিন্তু আমি করব, এবং আমি আবার শুরু করেছি। সবে ঘুম থেকে উঠেছি, আজ রবিবার, সানডে ফান্ডে বলে রাখি। আর ঘুম থেকে উঠেছি প্রচণ্ড, আমার এখনো ঘুম পাচ্ছে, আমার কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি। তার মধ্যে আমাকে ডেকে তুলে দেওয়া হয়েছে একটা কাজের জন্য। উঠে তো পড়েছিলাম, ঘুম এখনো পাচ্ছে। যাই হোক, আজ একটা দিনটা একটু আমাদের কাছে স্পেশাল, আশা করছি স্পেশালি হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আজকে একটা জিনিস আসবে আমাদের বাড়িতে, বা একজন আসবে আমাদের বাড়িতে। তো সেটা তোমাদের দেখাবো, মানে খুব 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 আমরা সকালে ভীষণ এক্সাইটেড, স্পেশালি আমার মা খুব এক্সাইটেড। তো সেটা কি, কিরাম, কেমন, বা কে, সেটা আমি পরে যখন আসবে, যখন হবে সব কিছু, তখন দেখাবো। তার আগে এখন কিছু বলছি না। আর চলো আর বেশি বক বক না করে দিনটাকে শুরু করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে, আমারও দিনটা আশা করছি খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে এবার শুরু করি। আমার ওপরে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি নিচে এসেছি। এ দেখো, নিচে আমাদের ঘরে রং হয়েছে, ঘরে রং না, এটা পুট্টি হয়েছে। পুট্টি না কি বলে, কি জানি, বাবা জানি না, ওই সব হয়েছে নিচের ঘরে। কি ঠান্ডা হয়ে আছে। আর বললাম না একজন আসবে বা একটা জিনিস আসবে, সেই জন্য নিচের ঘরে এসেছি। নিচের ঘরে খাট ফাট এরকম ভাবে এখন আছে, কারণ আবার ঝাড়পোছ করতে হবে, তো এই জন্য হয়ে তারপরে সব ঠিক করা হবে। এই ঘরটা দেখি, বাবারে মাগো, এই ঘরটা যা হয়ে আছে। ঠিক আছে, চলো আসতে দাও তাদের, আসুক। এই যে আমাদের দুই ফ্রেন্ড, যারা আমাদের গরমকালে বাঁচিয়ে রাখে। এটা তো নতুন, আগে তো এটা ছিল না, মানে এবার যখন আমার সানস্ট্রোকটা হলো তখন এটা কেনা হয়েছে। আর বাকি এটাই আমাকে গরমকালে বাঁচিয়ে রেখেছিল। বাপরে, দাঁড়াও দেখি তারা কখন আসবে, ফোন করবে। এই যে এত সাসপেন্স, কি আসবে কে আসবে, এই জিনিস এসছে আমাদের ঘরে। দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমরা এসি কিনেছি।
এরকম ম্যান্ডেটরি নয় যে এসি কিনতেই হবে, মানে আসলে অত্যধিক গরম। গত বছর যদি আমার সানস্ট্রোকটা না হতো তাহলে হয়তো এসি কেনার এত চিন্তাভাবনা হতো না, কিন্তু সানস্ট্রোকটা হওয়ার পরে এত আমার তারপরে কষ্ট হয় যে কোনো মানে গরমকাল শীতকালে অনেক সময় হয় না, ধরো কোনো কারণে হয়তো একটু গরম লাগছে, সেই গরমটাতেও আমার খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটা এসি কিনে নেওয়াটা খুব দরকার। আর আমার খুব শখ ছিল যে আমি মা বাবার ঘরে এসি বসবে, মানে বসাবো। তো সেই শখটাও পূরণ হয়ে গেল আর কি। অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা, আকাঙ্ক্ষা বলতে পারো, আজ পূরণ হলো। খুব 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 খুশি আজ। এই যে এসি বসানো হয়ে গেছে, কিন্তু বাইরে কাজ হচ্ছে এখন, ওই কি বাইরের যেটা লাগানো হয় না ওটা করা হচ্ছে। আর এখানে জননী বসে আছে বিধ্বস্ত অবস্থায়, রাত্রিরে ঘুমায়নি সেই না। এসি দিয়ে আমি হুম, কেমন লাগছে মা এসি বসানো হচ্ছে? এসি বসানো হচ্ছে সেটা ভালো লাগছে, কিন্তু ঘরদোরের যে অবস্থায় আছে কখন পরিষ্কার করবো সেটা ভেবেই চিন্তা হচ্ছে। তোমায় শুধু এক অক্ষরের না এক কথার উত্তর জানানো হয়েছে, যে জিজ্ঞেস করা হয়েছে কেমন লাগছে এসি বসানো হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, প্রশ্নের উত্তর মানে প্রশ্নের মান হচ্ছে 5। এবার তুমি বলো। এই যা গরম পড়ছে তাতে এসি বসানো হলে কার না খুশি হবে বল? এটা হচ্ছে ক নম্বরের উত্তর হলো। এটা আমি 5 নম্বর টোটাল তোমার মার্কস। কিন্তু ওই যে বললাম এই যে পরিষ্কার করতে হবে, এই করতে হবে, তুমি -0 পেয়েছো, ব্যাস চুপ করো। আর জানা যাবে না। রান্না বান্না ফেলে বাবা হয়তো পড়ছো, আওয়াজ দিচ্ছে। अच्छा तो है आपका। म्यूजिकल एसी। एक और एसी है गोदरेज का, उसमें लाइट जलता है, जहाँ गोदरेज लिखा है ना। हाँ पता है, हाँ हाँ हाँ। एक बार वो दरवाजा वो बंद कर दीजिए। ये क्या कूलिंग मोड में है क्या? देखिए हम बता देंगे अभी थोड़ा देरी। हाँ। लगा है ফাইনালি আমাদের এসি বসে গেছে। এসি আসার কথা ছিল, যেটা বলা হচ্ছিল যে দীর্ঘ অনেক বছরের অপেক্ষা, অনেক দিন, অনেক বছর, অনেক মানে আশা থেকে আজকে এসিটা বসানো হলো। এসো তুমি একটু, আমার দূরে দূরে দেখছি। না না না, একটু এসো। ছিদি হয়ে আছি এই যে এটা দিনের আশা পূর্ণ হলো। এসিটা হচ্ছে মা আর বাবার অ্যানিভার্সারির গিফট। অ্যানিভার্সারির সময় তো যা অবস্থা নিজের ছিল, তখনই কথা আমি তার আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এসি বসাবো। এটা দেখো এ পড়ছে, এসি বসাবো, কিন্তু এসি আর বসানো হচ্ছিল না। তো ফাইনালি এসিটা বসানো হলো। এবার পরের মাস থেকে যখন টাকাগুলো কাটবে আরো কষ্ট হবে। ঠিক আছে, এই যে তো চলো আমরা এবার উপরে যেই স্নান করতে হবে। মা ওই ব্যাটারিগুলো নিয়ে নাও। সেটাই তো বলছি, জল ভালো উঠছে। আমাদের বাথরুমে কাজ হয়েছিল, সেই জন্য বাথরুমের জিনিস সব সরিয়ে নেওয়া হয়েছিল। এখন আমি ঠিক করছি। বাই দ্য ওয়ে, এখন আমার ক্যামেরাম্যান আমার বাবা, আমার মা নয় কিন্তু। এটা দেখার ভাববার বিষয় ভীষণ। স্নান টান হয়ে গেছে, স্নান শুধু হয়ে গেছে না, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর আমার বাবা এখনো ঘরে খেলা দেখছে, আজকে ভারত পাকিস্তান খেলা। টান টান উত্তেজনা। আমাদের ঘরে যে দাদারা সার্ভিসিং এসেছিল, মানে এসি ইনস্টল করতে এসেছিল, সেই দাদারাও বলছে, সমানে টাইম দেখছে, বলছে যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, গিয়ে খেলা আছে। সবাই আজকে বসবে। আমার খুব ঘুম পাচ্ছে, খেলা দেখার ইচ্ছা ছিল কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে আমার না কালকে ঠিক ঘুম হয়নি, তো সেই জন্য আমার প্রচণ্ডই ঘুম পাচ্ছে। আমি ভাবছি আমি একটু শোবো, তো সেই জন্য আমি শুতে এসেছি।
আর এই দেখো আমি কালকে কি কিনেছি দেখবে, ছোট্ট হয়ে গেছে মনে হয়। 7 মোলা। আমার মনে হয় সবার ছোটবেলার এটা একটা স্মৃতি, 7 মোলা, হাজমোলা আর আম পাচক। এই যে আম পাচক, বললো তো এটা নাকি আম পাচকেরই মতো। আমি তো একরকম দেখতে নয়, বললাম না এটা তো একরকম দেখতে না, বললো না এটা আম পাচকেরই মতো। তো জানি না, খেয়ে দেখতে হবে। তো চলো এখন আমি একটু শুই, তারপরে বিকেলে উঠে আমি একটু যাব মামির কাছে, দেখি। চলো একটু ঘুমিয়ে নি। এই দেখো আমার মামি রেডি হয়ে গেছে। পদু দেখি, পদুকে তো হিরো লাগছে, তাই না? হিরো তো, আর কিছু বলছে না, হেভি লাগছে, ফাটাফাটি। তোমার কেমন লাগছে বলো নিজেকেই? চিনতে পারি। আর মামাকে দেখো, মামাই লাস্টে দৌড়াদৌড়ি করছে শেষে বেচারা। একটু তিনজনকে একসাথে দেখি, এদিকটা এসো, তিনজন একসাথে। পুচু পদু দেখি, দাঁড়াও। আমার ভাগ্নি আমার মানে ও সময়টা ইন্ডিয়া পাকিস্তানে খেলা ঠিক কথা, এটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ চলো চলো, তোমরা যাবে কখন? আমি এসে গেছি, মামিকে সাজিয়ে আমি গেছি 6টায়, 9টায় ফিরে। আসলে গল্প টল্প হয় তো হয় না, মানে নিজেদের মধ্যে হলে না গল্প টল্প সবই হয়। আর আরেকজন এসছে, মেহমান আয়া হে, মেহমান। এটা কে? কে এটা? কুচু। কুচু আর কোনো কথা বলতে পারছে না। আর ওদিকে আমার বাবা খেলা দেখছে। বাবা আজকে কি ইন্ডিয়া জিতবে? আমি এসে 3বার জিজ্ঞেস করেছি। আসলে ছোট মামা আমাকে তখন খেলা হচ্ছিল, আমি মাঝে মাঝে সাজাচ্ছি আর গিয়ে গিয়ে খেলা দেখছি, সাজাচ্ছি খেলা দেখছি। ছোট মামা বলতে চিন্তা করিস না, জিতে গেছে জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। তো সেই জন্য। আর ওই দেখো, ওই এখন আমার বাবা শুরু হয়েছে খেলা দেখা। এইটা হচ্ছে আমার বাবার পজিশন খেলা দেখার। আমিও যখন বাবা থাকে না আমি খেলা দেখি, ওইখানেই বসি, দেখে বসে খেলাটা দেখি। চলো এখন পুচু এসছে, পুচু রানী, পুচু রানী এদিকে। আর পুচু, পুচু কোনো কথাই বলছে না। বল বুঝু। পুচু কি বলতে চাও? পুচু কিছুই বলতে চায় না। পুচু নতুন 2টো ক্লিপ কিনেছে, সুন্দর দেখতে, দেখা খুব সুন্দর দেখতে ক্লিপটা। আমি বলেছি নেবো, দিয়ে একটা আমি পড়ি, পড়ি। ফুলটুসি, তাই না? হ্যাঁ, কিছুই বলছে না। টিং টিডিং। আমার মা এখন বড়া ভাজতে যাবে, সেই চিনতে বসে আছে। মুসুর ডালের বড়া কথা দিয়েছিল খাওয়াবে, আর ভুলে গেছে, এখন চিন্তায় বসে আছে। যখন ইচ্ছা, যখন খাবো তখন। এই দেখো, দেখেছো এখন বাজে 11:35 কাছাকাছি। আর একটুখানি 1 মিনিট হলেই হয়ে যাবে। আর এইখানে দেখো আমাদের মহারানী এখন কি করছে, নখ পালিশ করছে। এখন ওর মানে নেল পালিশ তুলে পরবে, মানে সারাদিন তার সময় পাইনি বেচারার, বড্ড কাজ। সেই জন্য এখন কাজ হয়ে, তুমি কাজ করো, আমি এবার শুতে যাচ্ছি। হ্যাঁ চলো দেখো। চলো, আমি আর বেশি বক বক করবো না, ওকে একটা পড়তে হবে, হাতে পড়তে হবে, হাতে তুলতে হবে। টাটা, গুড নাইট, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। স্টে টিউন, ওকে, উইথ শ্বেতার সাথে সারাদিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা, বাই, গুড নাইট।